শিক্ষা কাঠামোর নানা সংস্কার সহ 10 দফা দাবিতে রাজধানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন চান তারা। এদিকে সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় সীমাহীন যানজটে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই কারিগরি শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করছে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবিতে সকাল থেকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সড়ক অবরোধ করেন বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী এবং প্রতি সেমিস্টার 6 মাস করা সহ প্রতিষ্ঠান পরিচালনা এবং চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা। আমাদের যে কারিগরি যে পদগুলো আছে সেগুলোতে আমরা যারা কারিগরি স্টুডেন্টরা আছি তারা যাতে এই পদগুলো পায় সেটা দাবি আমরা জানাচ্ছি। আমাদের চাকরির স্তর কোথায়, আমাদের চাকরির সেক্টর কোথায়? 10,000 টাকা বেতনে চাকরি করে ঢাকা শহরে একজন ইঞ্জিনিয়ার কিভাবে টিকে থাকবে? সেই যে বিষয়গুলো সে সরকার কেন দেখছেন না? যৌক্তিক সময়ের মধ্যে এই দাবিগুলো আদায়ের জন্য তারা বলে আমাদেরকে আশ্বস্ত করে, সেক্ষেত্রে আমরা এক্ষুনি এই মাঠ ছেড়ে চলে যাব। ব্যস্ত সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমরা বসে আছি অনেকক্ষণ যাবৎ, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বসে রয়েছি। প্রত্যেকটা রাস্তা বন্ধ করে যে এই ধরনের কাজগুলো করতেছে, এটা তো কাম্য না। এটা অন্যান্য মানুষের পেরেশান। আমরা যদি কর্ম না করতে পারি, আমাদের কাজ না করতে পারি, তো আমরা কিভাবে চলবো? সবসময় যদি আন্দোলন থাকে, আমাদের প্রতিও তো ওনাদেরকে দেখতে হবে, তাই না? সন্ধ্যায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিবের সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।